2004 সেই সময় থেকেই চৈনিকদের বিরুদ্ধে পাকিস্তানে একটা ক্ষোভ তৈরি হতে থাকে। বিদ্রোহী গোষ্ঠীদের একাংশ মাঝে মধ্যে হামলাও চালাতে থাকে পাকিস্তানের চৈনিক প্রতিষ্ঠানের উপর। পাকিস্তানে কর্মরত চীনা কর্মীদের বিরুদ্ধে জোরদার হামলার ঢেউ শুরু হয় 2018 সালের পর থেকে, বিশেষ করে চীনের স্বপ্নের প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চালু হওয়ার পর। চীনা প্রকল্পকে লক্ষ্য করে হামলা, কর্মীদের গাড়ি লক্ষ্য করে আক্রমণ, আত্মঘাতী হানায় নাস্তানাবুদ হয়ে ওঠে চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা। যতবারই পাক প্রশাসনকে নরমে গরমে বার্তা দেওয়া হয়েছে, ততবারই পাক সেনা ও ক্ষমতায় থাকা নেতারা প্রভুদের পা ধরে ক্ষমা চেয়েছে, আর বিদ্রোহী গোষ্ঠীগুলির বিরুদ্ধে লোক দেখানো সামরিক অভিযান চালানো হয়েছে। অবশেষে 2024 সালে চীনা কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের ঘুম ভাঙে। ঘুম ভাঙল যে শব্দে। চলতি বছরের 26শে মার্চ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বেসামে চীনা ইঞ্জিনিয়ারদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ যায় 5 চীনা ইঞ্জিনিয়ার সহ 6 জনের। এরপর 6 অক্টোবর করাচির জিন্না বিমানবন্দরে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি। সেই হামলায় মারা যায় 3 চীনা ইঞ্জিনিয়ার। 5 নভেম্বর সিন্ধ প্রদেশে সিন্ধ ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং এস্টেটের এক প্রাইভেট সিকিউরিটি গার্ড 2 চীনা কর্মীকে গুলি করে। গুরুতর আহত হন 2 কর্মী। পরিসংখ্যান বলছে গত 5 বছরে সিন্ধ, খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তানে আরো বহু আত্মঘাতী হামলা, বিস্ফোরণ হয়েছে। ফলে দেশের আইন শৃঙ্খলা যে কোন তলানিতে গিয়ে পৌঁছেছে তা আন্দাজ করাই যায়। চীনের স্বপ্ন ও স্বপ্নভঙ্গ। 2015 সালের 20 এপ্রিল চীনার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে যুক্ত হওয়ার চুক্তিতে আবদ্ধ হয় চীন ও পাকিস্তান। 46 বিলিয়ন মার্কিন ডলার লগ্নির প্রতিশ্রুতি দেওয়া হয়। এই প্রকল্পে পাকিস্তানকে স্বপ্ন দেখানো হয় কয়েক বছরে দেশের মানুষ ধনী হয়ে উঠবে এবং প্রকল্পগুলি থেকে বিপুল পরিমাণ আয় করবে পাক সরকার। সেই সঙ্গে চীনও তাদের ট্রেড ও এনার্জি সিকিউরিটির রুটকে শক্তিশালী করতে পারবে। যদিও সময় যত গড়িয়েছে, চীনের স্বপ্নকে স্বপ্ন দোষে পরিণত করেছে পাক সরকার ও সেনাবাহিনী। 46 বিলিয়ন ডলারের প্রকল্প হলেও তা বর্তমানে বেড়ে 65 বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে, কিন্তু চীনের স্বপ্ন এখনো অধরাই রয়ে গিয়েছে। বিনিময়ে যেটি মিলেছে তাও কোনো দিন কল্পনা করতে পারেনি চীন। সেখানে সিপ্যাক প্রকল্পে যুক্ত চীনা ইঞ্জিনিয়ার থেকে কর্মীদের মরতে হচ্ছে বেঘরে। বালুচিস্তানে বেছে বেছে চীনা প্রকল্পকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে সশস্ত্র বিদ্রোহীরা। তাদের অভিযোগ, স্থানীয় মানুষেরা চীনা প্রকল্পের কোনো সুবিধা পাচ্ছে না। সমস্ত প্রাকৃতিক সম্পদ লুট করছে চীন, আর অর্থের বিনিময়ে তাতে মদত দিচ্ছে পাক সেনাবাহিনী, সরকারে থাকা নেতা আর আমলারা বা পাকিস্তানি এস্টাবলিশমেন্ট। অন্যদিকে চীনা কমিউনিস্ট পার্টিরও নেশা কাটতে চলেছে পাকিস্তানকে নিয়ে। তারা বুঝতে পারছে দুর্নীতি এতটাই গ্রাস করেছে পাক সেনাবাহিনী থেকে নেতাদের যে তাদের সামান্য আইন শৃঙ্খলার সমস্যা মেটানোর ক্ষমতাই নেই। বিদ্রোহী গোষ্ঠীদের বিরুদ্ধে গত 10 বছরে ছোট বড় মিলিয়ে অন্তত 50টি অপারেশন চালানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অগত্যা চীন প্রশাসন দাবি করেছে এবার পাকিস্তানে বিদ্রোহী গোষ্ঠী দমনে তারা পদক্ষেপ করতে চায়। অর্থাৎ সিপ্যাক প্রকল্প রক্ষার অছিলায় চীন পাকিস্তানের ভূমিতে চীনা সেনার প্রবেশ করাতে চাইছে। বিষয়টি আপাত দৃষ্টিতে খুব হালকা মনে হলেও পাক নাগরিকদের ক্ষেত্রে বেশ উদ্বেগজনক। মনে করা হচ্ছে পাকিস্তান এবার চীনের কলোনিতে পরিণত হচ্ছে। পাক সেনা ও ক্ষমতায় থাকা নেতারা দেশের সার্বভৌমত্ব গোপনে সঁপে দিয়েছে চীনের হাতে। পরিসংখ্যান বলছে সিপ্যাক প্রকল্পের প্রায় 5 লক্ষ মানুষকে ঢুকিয়েছে চীন। গড়ে তোলা হয়েছে কলোনি। তাদের নিরাপত্তার নাম করে আনা হচ্ছে সেনা। মনে হচ্ছে এক অদ্ভুত কৌশলে পাকিস্তানের ভূমিটি বেদখল হয়ে গিয়ে চীনের হাতে পড়তে চলেছে। আর এসবের প্রতিবাদ করেই বালুচিস্তান লিবারেশন আর্মি বিদ্রোহী হয়ে উঠছে। অতএব বর্তমান পরিস্থিতিতে চীন পাকিস্তানের মাটিতে সেনা মোতায়েন করে একটি দীর্ঘমেয়াদী ঝুঁকি নিচ্ছে। কারণ বিদ্রোহী গোষ্ঠীদের দমন করতে পারলে
কলোনির শিকড় আরো পাকাপোক্ত হবে। তবে এই মুহূর্তে নিজেদের এনার্জি সিকিউরিটিকে রক্ষা করতে বিকল্প রুটের সন্ধান চালাচ্ছে চীন। ওয়াখান করিডোর হয়ে আফগানিস্তানের মধ্যে দিয়ে সিপ্যাকের বিকল্প রুট তৈরির পরিকল্পনা করছে, যাতে ইরানের মাধ্যমে কোনো একটি পোর্টকে নিজেদের দখলে নেওয়া যায়। কিন্তু সেখানেও একটি কাঁটা রয়েছে। আফগানিস্তান ল্যান্ডলক দেশ হওয়ার ফলে বাণিজ্য ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা রয়েছে। অন্যদিকে তালিবানি শাসন ক্ষমতায় আসার পর পাকিস্তান এবং ইরান দুই দেশের সঙ্গেই খুব একটা ভালো সম্পর্ক নেই আফগানিস্তানের। ইরানের সঙ্গে আফগানিস্তানের মূল গন্ডগোল হেলমান্দ নদীর পানি বন্টনকে নিয়ে। তাই চীনের কাছে এখন আরো একটা বড় শঙ্কা আফগানিস্তান ও ইরানের সম্পর্ক। সেই কাঁটা সরাতে পারলেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর তথাকথিত স্বপ্ন সার্থক হবে। সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, পাকিস্তান সেনা ও ক্ষমতায় থাকা নেতারা যেভাবে অকর্মণ্যতা, অপদার্থতা, সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, পাকিস্তান সেনা এবং ক্ষমতায় থাকা নেতারা যেভাবে অকর্মণ্যতা, অপদার্থতা, দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে, সিপ্যাকের অর্থ লুট করে পথে বসিয়েছে চীনকে, আফগানিস্তানে তেমন সমস্যা না থাকলেও অজানা কোনো ফাঁদে পড়তে হবে না তো? সেটাই এখন ভাবাচ্ছে চীনা কমিউনিস্ট পার্টির সরকারকে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।